find the mean and variance, ঠিক আছে, find the mean and variance of gamma distribution find the mean and variance of gamma distribution কোথা থেকে gamma distribution এর mean variance বার করব না from find the mean and variance of gamma distribution from বল কোথা থেকে লিখব from its characteristic function। এবার বল তোরা আমাকে গামা ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে মিউ আর তোর মিন আর ভেরিয়েন্স কিভাবে বার করব দেখি। গামা ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে দেখবি। কোশ্চেনটা কি বলছে যে গামা ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে ফ্রম ইটস ক্যারেক্টারিস্টিক ফাংশন বলেছে। তাহলে গামা ডিস্ট্রিবিউশনের মিন অ্যান্ড ভেরিয়েন্সটা ওর ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে কিভাবে বার করব বল। বলতে পারবি? সেটা বার করার জন্যই এত কাঠ খড় আমাদের পড়াতে হলো, ঠিক আছে। তাহলে কিভাবে বার করব সেটা না, আমরা কিউমুলেটস বা সেমি ইনভেরিয়েন্ট থেকে দেখ বার করছি। তাহলে প্রথমে তোরা আগে বল গামা ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক ফাংশন কি হয়। গামা ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক ফাংশন কি হয় সেটা তো বলতে পারবি? তাতেও কোনো উত্তর নেই তোদের কাছ থেকে। কিরে গামা ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক ফাংশন কত হয় সেটা বলতে পারবি না? দেখ খাতায় কি করা আছে দেখ। কত লেখা আছে লেখ। ফর গামা ডিস্ট্রিবিউশন অ্যান্সারটাই আসছি, দেখ কিভাবে বার করছি। ফর গামা ডিস্ট্রিবিউশন we have PDF of capital X is f of x is equal to কি হয় 1 by gamma n e to the power minus x to the power n minus 1 0 less x less infinity equal to 0 elsewhere। এবার লিখছি এখান থেকে therefore characteristic function of capital X is given by phi xt সমান expectation of e to the power itx। তাহলে এখান থেকে সমান দিয়ে কি লিখতে পারবো না, এখান থেকে সমান দিয়ে হবে e to the power itx into fx dx। এই ক্যালকুলেশন আমি করব না, জাস্ট এটা লিখে রাখছি, ঠিক আছে। e to the power itx into fx dx সমান এখান থেকে যে মানটা পাবি সেই মানটা আসবে তোর কত না 1 by 1 minus it। এখানে পাশে লিখে রাখো we have to prove this। এটা কিন্তু তোকে করে দেখাতে হবে পরীক্ষাতে। এটা ছিল তো। তাহলে এখান থেকে therefore phi xt is equal to পেয়ে গেলাম কত না 1 minus it to the power minus 1। এবার দেখ আমি কিউমুলেটস বার করছি। নাও লগ অ্যাপ্লাই করো দুদিকে, লগ অফ phi xt is equal to, তাহলে দেখো মাইনাস ওয়ানটা তখন সামনে চলে আসবে, তাহলে মাইনাস অফ লগ অফ 1 মাইনাস আইটি
হবে? এবার এখান থেকে ভেঙে নাও জিনিসটাকে, ভেঙে নিলে কত আসবে বলো? এখান থেকে জিনিসটাকে ভাঙলে কত হবে? বার করো, এখান থেকে ভাঙলে কত হবে, দিয়ে ওটাকে কমন টমন নিয়ে বার করবে, ক্যালকুলেশন করে বার করো কত আসছে দেখো, দিয়ে বার করা হলে বলবে তারপরে। আচ্ছা এইখানটা মনে হচ্ছে একটু ভুল হলো, আইটি এটা একটা হোল টু দি পাওয়ার এন ছিল না ক্যারেক্টারিস্টিক ফাংশনটাতে, যতদূর মনে পড়ছে। কিরে কিছু করিস না বাড়িতে, চুপচাপ বসে আছে। দেখো এটাকে আবার ভাঙতে পারবে কিনা দেখো। কি লিখলে, এটাকে ভেঙে কি লিখলে? 1 - x এর কি ফর্মুলা হয়? লেখো যা লিখছি লেখো, মাইনাস আইটি মাইনাস আইটি তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, সব মাইনাস দিয়ে হয়। এটা তো ওর এক্স মাইনাস এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়ালও হয় না, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 হয়। তাহলে আইটি তার হোল স্কোয়ার বাই 2, আইটি তার হোল কিউব বাই 3 মাইনাস আইটি হোল টু দি পাওয়ার 4/4 মাইনাস ডট ডট দিয়ে এইভাবে চলবে। তাহলে মাইনাসটাকে যদি ভেতরে ঢুকিয়ে নিই তাহলে এখান থেকে পেয়ে যাব এন ইন্টু আইটি প্লাস আইটি তার হোল স্কোয়ার বাই 2 প্লাস আইটি তার হোল কিউব বাই 3 প্লাস আইটি তার হোল টু দি পাওয়ার 4/4 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। দেখো হবে কিনা দেখো, এটা লেখা যাবে কিনা দেখো। লিখতে পারবো দেখো। এবার এখান থেকে লেখো, এটাকে 1 নাম্বার নাম্বারিং করো। এবার লেখো নাও now we know that when log of phi xt is expressed, now we know that log of phi xt is expressed as a power series of it, as a power series of it, আইটিটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখবে, as a power series of it in the form, কিউমুলেন্সের ডেফিনেশনটা এখানে বলতে চাইছি আর কি, in the form দিয়ে লিখবে, in the form কি ফর্মে না, log of phi xt is equal to summation of r is equal to 1 to infinity kr by factorial r into it whole to the power r, then তখন kr টাকে বলা হবে is called
দ্য কিউমুলেন্টস, এই কথাটি লিখে নিতে হবে বা বলে দিতে হবে, কিউমুলেন্টস অর সেমি ইনভেরিয়েন্ট অফ অর্ডার আর, কিউমুলেন্টস অর সেমি ইনভেরিয়েন্ট, ঠিক আছে, কিউমুলেন্টস অর সেমি ইনভেরিয়েন্ট অফ অর্ডার আর। এবার দেখো তাহলে সেক্ষেত্রে আমরা এই যে লগ ফাই এক্সটি, এই যে এটাকে লিখলাম, এইটাকে 2 নাম্বার নাম দেবে। এবার কি করব, কম্পেয়ার করছি দেখো, তাহলে এবার লেখো নাও কম্পেয়ারিং 1 and 2 উই গেট, নাও কম্পেয়ারিং 1 and 2 উই গেট, কম্পেয়ারিং 1 and 2 উই গেট, তাহলে বলো যদি কম্প্যারিজন করা হয় তাহলে সেক্ষেত্রে কম্পেয়ার করলে কি পাবে, এখান থেকে কম্পেয়ারিং 1 and 2 যদি করি তাহলে দেখো কি আসছে। প্রয়োজন হলে এই সিরিজটাকে পাশে লিখে নাও, সামেশনটাকে ভেঙে দেখো কি পাচ্ছ, দিয়ে বলো কম্পেয়ার করলে কি আসছে এখান থেকে। বলো কত আসবে, k1 সমান n, তারপরে বলে যাও, শুধু k1 বার করলে হবে না, তারপরের মানগুলো বলবে। k2 টা কত আসছে, n আসবে, দেখো এটাও আসছে। তারপর বলো k3 টা বলবে কত আসছে, না বাবা k3 n হবে না বাবা, ঠিক করে বলো। বাকিরা বলবে, কত আসছে k3 টা, হ্যাঁ k3 টা 2n আসবে, k4 টা বলো কত আসছে, k4 টা আসবে দেখবে 6n and so on, এইভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে একটু আগে দেখো আমরা কি দেখলাম, না এখান থেকে তাহলে আমরা এই যে k1 k2 k3 k4 এরকম বার করছি, তাহলে এখান থেকে দেখো এটা বলতে পারি, দেয়ারফর দেয়ারফর ki, ঠিক আছে, এই জিনিসটা তাহলে কত হবে, ki সমান দেখো এটা বলতে পারি কিনা, i মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু স্মল n, যেখানে তাহলে i ইজ ইকাল টু কত হবে, না সেমিকোলন দিয়ে লিখছি i ইজ ইকাল টু 1 2 3 4 ডট ডট দিয়ে, দেখো তো এটা বলা যাবে। দেখো এখানে i এর মান 1 নাও, i এর মান 1 নিলে দেখো k1 টা কত পাচ্ছ, না 1 মাইনাস 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল ইনটু 1 মানে 1 হচ্ছে, নেক্সট i এর মান 2 নাও, তাহলে দেখো k2 টা কত আসছে, হচ্ছে n হচ্ছে, k3 টা দেখো ওইভাবে আসছে কিনা, k4 টা দেখো। তাহলে এখান থেকে যদিও এই লাইনটা না লিখলেও হবে, অসুবিধা কিছু নেই, আমি জাস্ট এই যে মানগুলো পেলাম, ঠিক আছে, সেই মানগুলো থেকে আমি এই লাইনটা লিখে নিলাম, এটা না লিখলেও অসুবিধা কিছু নেই আমাদের। তাহলে এখান থেকে লিখছি দেখো, হেন্স মিন সমান স্মল এম সমান কি দেখেছিলে, k1 সমান l, আর ভেরিয়েন্স, সরি এল হবে না এন হবে, ভেরিয়েন্সটা কত বলতে পারবো, না ভেরিয়েন্সটা দেখো ছিল ভেরিয়েন্স সিগমা স্কোয়ার সমান, এর ফর্মুলা কি দেখলে আজকে, না দেখো ভেরিয়েন্সটা সিগমা স্কোয়ারের ফর্মুলা কি ছিল দেখো, ভেরিয়েন্স ছিল দেখো k2 সমান আলফা 2 মাইনাস আলফা 1 স্কোয়ার সমান সিগমা স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি মানটা লিখতে পারবো কত, ভেরিয়েন্স সিগমা স্কোয়ার ইজ ইকাল টু k2, তার মানে কত হয়ে যাচ্ছে n। তাহলে তোমাকে মিন আর ভেরিয়েন্স বার করতে বলেছিল গামা ডিস্ট্রিবিউশনে, তাহলে মিনটা বেরিয়ে গেল n, ভেরিয়েন্সটাও বেরিয়ে গেল n, এবং সেই জিনিসটা বার করলে কোত্থেকে, সব থেকে বড় কথা যেটা,
মিন আর ভেরিয়েন্স গামা ডিস্ট্রিবিউশনে বার করলে কোত্থেকে? না বার করা হলো কিন্তু দেখো আমাদের তোমার ওই যে বললাম তোমার ওই ক্যারেক্টারিস্টিক ফাংশন বার করে নিয়ে ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে দেখো আমরা কিন্তু ডিটারমাইন করলাম। তোমাকে এটাই কিন্তু বার করতে বলেছিল, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে তোমাকে গামা ডিস্ট্রিবিউশনের মিন আর ভেরিয়েন্স কিন্তু ক্যালকুলেট করতে বলেছিল, যেটা আমরা দেখো বার করলাম। এবং সেই মিন আর ভেরিয়েন্স দুটোই দেখো এন এর সাথে সমান হচ্ছে। তাহলে বলো বোঝা গেল কিনা, বলো এটা কিভাবে করা হলো, বা যদি কোনো কোশ্চেন থাকে বলো এরপর।